ব্যাগ ভর্তি বাজার করলে চোখেরও শান্তি, মনেরও শান্তি। দীর্ঘ 6.5 মাস পরে আমার বাসায় এরকম পুরো মাসের ব্যাগ ভর্তি বাজার করা হলো। সেই ডিসেম্বর মাসের 1-2 তারিখে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার আগে টুকটাক কিছু কিনছিলাম, আর এর আগের মাসে আর কি পুরো ফুল বাজারটা উঠাইছিলাম। সেই আমার বাসায় এরকম একত্রে অনেক বাজার করা হয়েছিল। এরপর থেকে আমার বাসায় এত বাজার কখনোই করা হয়নি এই পুরো 6.5 মাসের মধ্যে। আমি বাসায় না থাকলে কোনো কিছুই ঠিকঠাক মতো করা হয় না, আর যেহেতু আমি লং টাইম ছিলাম না, যার কারণে আরো বেশি কোনো বাজার করা হয়নি। কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে আসছিলাম, তখন তো দেখা যায় টুকটাক কিছু বাজার করা ছিল আর আমি করছিলাম। ওই দিয়ে হচ্ছে কোরবানি ঈদের পর্যন্ত আর কি চলা হয়েছে। ঈদের পর দিন তো আবার 1 সপ্তাহের জন্য বাবার বাড়িতে চলে গিয়েছিলাম, যার কারণে বাজার এসে আর করা হয়নি। ওইভাবে টুকটাক খুচরা কিনে খাওয়া হয়েছে। আজ এটা লাগবে, কাল ওটা লাগবে, এরকম করতে করতে পুরো মাসটাই শেষ হয়ে গেছে। পরবর্তীতে আপনাদের ভাইয়ারে বললাম, এরকম দিন দিন বাজার আমার একটুও ভালো লাগে না। দেখা যায় তোমার টাকার মনে টাকা খরচ হচ্ছে, কিন্তু বাসায় কোনো কিছুই ঠিকঠাক মতো থাকতেছে না। দেখা যায় আজকে এটা শেষ হয়ে গেছে, কালকে এটা শেষ হয়ে গেছে, আর প্রতিদিন তোমার আমার বলতেও ভালো লাগে না। ফাইনালি আপনাদের ভাই আমাকে আজকে সকালে টাকা দিয়েছে। টাকা পেয়ে আর বসে থাকিনি, সাথে সাথে বাসার যত শুকনো বাজার আছে তো সব কিছু কিনে নিয়ে আসছি। এইখানে এই যে সবকিছু আমি বেরও করে নিয়েছি। পুরো মাসের বাজার একসাথে করলে অনেকটা সাশ্রয় হয়। দেখা যায় মাস ওভার হয়ে যায়, আর দিন দিন বাজার করলে দেখা যায় টাকার মনে টাকা যায়, কিন্তু কোনো কিছুই ঠিক মতো থাকে না, সংসারে অভাব লেগেই থাকে। শুকনো বাজারটা আমি গুছিয়ে রেখে এখানে আমি পুরো সপ্তাহের জন্য হচ্ছে সবজি বাজার করে নিয়ে আসছিলাম, সেগুলো একটু বের করে নিয়েছি। এখানে যে 5 পদের সবজি আছে এইগুলো দিয়ে হচ্ছে আমাদের পুরো 1 সপ্তাহ হয়ে যাবে। সবজিগুলোকে আমি পলিথিন থেকে বের করে নিয়েছি, এখন এগুলোকে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে তুলে রেখে দেব। এখন শুকনো বাজার সবজি বাজার তো করা হয়ে গেল, শুধু বাকি আছে মাছ বাজার। মাছ বাজারটা করে নিলে আর কোনো টেনশনই আমার থাকবে না, আমি একদম রিল্যাক্সে পুরো মাছটা কাটিয়ে দিতে পারবো, শুধু মাঝে একটু সবজি কিনে। মাছ আর শুকনো বাজার ঘরে থাকলে দেখা যায় 2-3 দিন পরে সবজি কিনলেই হয়ে যায়। তো সবকিছু আমি গোছগাছ করে রেখে তারপরে একটু রেস্ট নিছিলাম। এরপরে সন্ধ্যার পরে হচ্ছে আমি আমার ছেলের জন্য এখানে নুডলস রান্না করতেছি। আমার আর আমার বড় ছেলের দুজনেরই প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতেছিল, তাছাড়া ছেলেটাও বলতেছিল মা আমাকে একটু নুডলস রান্না করে দাও সেই দুপুর থেকে। তো ভাবলাম মা ছেলের দুজন যখন খিদা লাগছে একটা খাবার রান্না করে দুজনেই তৃপ্তি সহকারে খেয়ে নিই। ভাবছিলাম আপনাদের ভাইয়ারে বলবো ফোন দিয়ে যে দোকান থেকে আসার সময় আমার জন্য একটা শর্মা নিয়ে আসো, কিন্তু ও আসতে আসতে দেখা যায় দেরি হয়ে যাবে, যার কারণে নুডলসটাই খেয়ে পেট ঠান্ডা করে নিলাম। এরপরে এখানে রাতে রান্না বাড়া করে নিচ্ছিলাম। আজকে সারা দিনটা খুব কাজের উপর দিয়ে কাটাইছি, কোনো কিছুই ভালো লাগতেছিল না, রান্না তো করতেই ইচ্ছা করতেছিল না। এই জন্য খুব শর্টকাট আর খুব অল্প আইটেমে রান্না করতেছি। আজকে শুধু একটা ডিমের তরকারি আর হচ্ছে ডাল, কোনো ভাজি ঠাজি কোনো কিছুই রান্না করব না। শরীর মন দোনোটাই যদি ভালো না থাকে তাহলে দেখা যায় কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু পেটের তো খিদা আছে, এই জন্য তো টুকটাক কিছু করে খেতেই হবে। এই জন্য এখানে আজকে ডিম আলু রান্না করলাম আর হচ্ছে পাতলা ডাল রান্না করছি। আমি যদি একা হইতাম তাহলে কোনো সমস্যা ছিল না, ফ্যামিলিতে যেহেতু আরো সদস্য আছে সবার কথা চিন্তা করে মন না চাইলেও রান্না করতে হয়। আজকে মন চাচ্ছিল না দেখে কোনো রান্নার স্বাদও হয়নি। ডালটা বাগার দিয়ে নামিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি আদা রসুন গুলো ব্লেন্ডার করে নিব। আজকে 3-4 দিন যাবত আদা রসুন গুলো কেটে ফ্রিজে রাখা হয়েছে, কিন্তু সময়ের অভাবে ব্লেন্ডার করতে পারিনি। যখন সময় হয় তখন ব্লেন্ডার করার কথা মনে থাকে না, আর যখন করার কথা মনে পড়ে তখন আর সময় হয় না। ফ্রিজের থেকে বের করি আবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি, এইভাবে হচ্ছে 2-3টা দিন কেটে গেল। আজকে আর আলসেমি করিনি, যেহেতু রান্না বাড়া তেমন ছিল না, যার কারণে ব্লেন্ডার করেই নিলাম। তাছাড়া আমার আদা রসুন একেবারেই শেষ হয়ে গেছে। আগে তো আমি পুরো মাসের আদা রসুনটা একেবারে করে রেখে দিতাম ব্লেন্ডার, কিন্তু এখন আর সেটা করি না, কারণ দেখা যায় একবারে করে রেখে দিলে প্রতিদিন বের করো, নর্মাল করে আবার রান্না করে আবার ডিপ করো, এভাবে দেখা যায় লাস্টের দিক দিয়ে আদার কোনো স্বাদই থাকতো না। এই জন্য এখন অল্প অল্প করে ব্লেন্ডার করে মাসে 2 বার করে নেই। তো এখানে যতটুকু আছে এগুলো অনায়াসে আমার 15 দিনের মতো হয়ে যাবে, যেহেতু সব তরকারিতে আমি আদা খাই না। আর এখানে ডিমের তরকারিটাও আমার হয়ে গেছে, এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আজকে যে আমি কি রান্না করছি আমি নিজেও জানি না, ডালের কালারটাও একটু সুন্দর আসেনি, আর ডিমের তরকারিটাও তেমন একটা মজা হয়নি, কিন্তু নিজের কাছেই আমার ভালো লাগেনি। আর আপনাদের ভাইয়া কি বা বলবে জানি না। যাই হোক, কিছু বললেও কিছু করার নেই, কান দিয়ে শুধু শুনে চুপ করে বসেই থাকতে হবে, কারণ যেহেতু আমার শরীরটা ভালো না, চাইলেও আমি আর ভালো করে রান্না করতে পারবো না। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।